চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে ২৮ পৃষ্ঠার এই খালিঘর পূরণগুলো সমাধান করছি। নতুন গণিত বইয়ের ২৮ পৃষ্ঠা। এখানে খালিঘরে অঙ্ক বসিয়ে সমাধান করতে হবে, আর এই জন্যে সহজ বুদ্ধি হচ্ছে সেই আগের পৃষ্ঠায় যেভাবে এই চিহ্ন টেনে টেনে করেছে সংখ্যার উপরে, অঙ্কগুলোর উপরে এইভাবে করতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে এককের স্থানগুলো প্রত্যেকটি সংখ্যারই, এই প্রত্যেকটা সংখ্যা আছে না, এই প্রতিটা সংখ্যার এককের স্থানগুলো আগে যোগ করব। যেমন ১, ৮, ৪, ৫, ০, ৫। আচ্ছা, ৫ আর ০, ৫। আচ্ছা, এখন বিষয়টা হলো সব মিলে ৫ হলো, কিন্তু এখানে এককের স্থানে আছে ৩। তাহলে ৫-এর পর যোগ করে যে ৫ হলো, ৫-এর পর থেকে গুণে যাও, কোথায় ৩ পাবে? ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। ১৩-র ৩ নামে, সেই ১৩-র ৩ নেমেছে। দাগ কয়টা দিলাম আমি? মোট ৮টা। সো এখানে বসবে ৮। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তীতে, আচ্ছা এটা চলে গেল। পরবর্তীতে আবার হাতের ১ আছে। হাতের ১ আমি এই ঘরটা পরে দেখব। হাতের ১ এই দশকের স্থানে যোগ করো, কেননা এখানে দশকের স্থানে কত বসবে সেটা পরবর্তীতে দেখব। তাহলে ১ আর ১-এ ২, ২ আর ১-এ ৩, ৩ আর ১-এ ৪, ৫ আর ৪, ৯, ৯। এখন এখানে দেখো ৯ বসেছে, সো এই ঘরটাতে হবে তোমার 0। ঠিক আছে, এই যে এই ঘরটাতে হবে 0, ১ নয় কিন্তু, হ্যাঁ এটা কিন্তু 0 হবে। ওকে, হাতে কোনো কিছুই নেই। তাহলে দশকের স্থানের কারবার শেষ। এবার শতকের স্থান ১। এখানে শতকের স্থানে একটা কিছু বসবে, আগে এই ১ নিই। ১, ৩ আর ১-এ ৪, ৪, ৫, ৪, ৯, ৯ আর ১-এ ১০। কিন্তু এখানে রয়েছে ৩, তাহলে ১০-এর পর থেকে গুণে যাও। ১০, ১১, ১২, ১৩, অর্থাৎ ১৩-র ৩ নামে। সো এখানে দাগ কয়টা দিলাম আমি? ৩টা। এই ৩ বসবে এই যে এই ঘরে। ঠিক আছে, এই ৩ বসবে এই ঘরে। ওকে, এখানে কত বসবে? ৩। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে হাতে ১ থাকে। আচ্ছা, হাতের ১ এবার অ্যাট ফার্স্ট এই ১-এর সাথে যুক্ত করো। ২, ২, তারপর ২ আর ১-এ ৩, ৩ আর ১-এ ৪, ৪, ৩, ৭, ৭, ২, ৯, এখানে ৯। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই, নইলে একেবারে অন্যরকম হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বিষয়। ওকে, আমি শুধু এটা মুছে দিলাম। ও, এটা চলে যাচ্ছে, দাঁড়াও ফিরে নিয়ে এসে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে ২ নম্বরটা আমরা দেখব। ২ নম্বরে এককের স্থান ৩, ৩, ২, ৫, ৫, এখানে কোনো কিছু বসবে। ৫, ৫ আর ১-এ ৬, ৬, ৩, ৯, এখানে কিন্তু ৯ আছে। সো এই এককের স্থানে বসবে 0। ওকে, হাতে কোনো কিছুই নেই, কেননা ৯ আছে। ৩, ৩, ৩ আর ২, ৫, এই ২, ৫, তারপর ৫, ০, ০, ৫, ২, ৭, ৭, এখানে উত্তর আছে ৯। তাহলে ৭-এর পরে
7 আর 2 9, সো এখানে বসবে 2, তাহলে 9 পাচ্ছে, হাতে এবারও নেই। তারপর 3, এখানে 3 2 5, 5 0 5, 5 আর 3 8, 8 আর 1 9, তার মানে এই ঘরেও 9 বসবে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এই ঘরে কি বসবে আমরা পরবর্তীতে গুনে দেখব। 2, এখানে আছে 2 4 2 6, আর এদিকে কোনো কিছুই বাকি নেই, 6, তাহলে 6 আর 3 9, তাই না? 6 আর 3 9, অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে 3 বসবে এই ঘরে। ওকে, এই যে এই ঘরে 3 বসবে, তাহলে 9 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছ। এইবারে 3 নম্বরটা, এখানে 5 রয়েছে, 5 5 আর 0 5, 5 3 8, 8 আর 5 13, 13 আর 3 16, 16 6, এই ঘরে 6 নামবে। হাতে কত? হাতে 1, হাতের 1, 2 আর 1 3, 3, আচ্ছা, এই ঘরে কোনো কিছু বসবে 3, 3 0 3, 3 2 5, 5 5 আর এখানে আসবে 5 আর 6 11, তাহলে 11, কিন্তু এখানে রয়েছে 5, তাহলে 11-র পরে গুনতে থাকো 11 12 13 14 15, তার মানে 4 বসবে, অর্থাৎ এই যে এই ঘরে 4 বসবে, তাহলে 15 5 নামে এটা চলে গেল। এবার হাতে 1, এবার শতকের স্থানে হাতের 1 শূন্যর সাথে যোগ করো 1, 3 আর 1 4, 4, আচ্ছা, এই ঘরে কোনো কিছু একটা বসবে 4, 4 4 8, 8, 8 আর 1 9, আচ্ছা 9, কিন্তু এখানে শতকের স্থানে উত্তরে, অর্থাৎ আছে হচ্ছে 1, গুণে হলো 9, তাহলে 9-এর পরে গুণে যাও। 9-এর পরে যদি গুণে যাও তাহলে 9 10 11, অর্থাৎ 2 বসতেছে, তার মানে এখানে বসবে 2। ওকে, তাহলে হাতে 1, এবার হাজারের ঘর, হাতের 1, এই 6-র সাথে যোগ করো 7, 7 আর 7, তারপর হচ্ছে 7 2 9, 9 9 আর 4 13, 13, এই ঘরে কোনো কিছু বসবে 13, 13 আর 4 17, 17, 17-র এখানে আছে 7, 17 7-এ নামে, তাহলে এই ঘরে বসবে 0। ওকে, আচ্ছা, হাতে 1, হাতের 1 আর 1 2, 2, তারপর এই কাঠের সংখ্যা নেই আর 2, 2 আর 1 3, 3, 3 আর 1 4, 4, আচ্ছা 4, তাহলে এখানে আছে 6, যোগ করে হলো 4, তাহলে এখানে 2 বসাও, তাহলেই 6টা পাওয়া যাবে। ওকে, এইভাবে উপরে এই যে এরকম দাগ দিয়ে দিয়ে কিন্তু সংখ্যাগুলো মনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ অঙ্কগুলো সহজ হয়ে যাবে। এবারে নেক্সট আমরা একটা একটা করে সমাধান করি। এখানে 4 নম্বরটা বলেছে 2 আর 4 6, কিন্তু এখানে উত্তরে আছে 1, 6-এর পর থেকে গুনতে থাকো, 1 কোথায় আছে? 6 7 8 9 10 11, তাহলে কয়টা দাগ দিলাম? 5, 11-র 1 নামে, তাহলে এখানে বসবে 5, হাতে 1, 8 আর 1 9, 9 5 14, 14 আর 8 22, 22-এর 2, হাতে কত? 1, সরি 2, হাতে 2, আচ্ছা 2 2 4 2 6, 6 4 10 আর 2 12, 12-র 2, হাতে কত? হাতে হচ্ছে তোমার 1, 7 7 14 আর 1 15, কিন্তু এখানে আছে 0, তাহলে 15-র পর থেকে গুণে যাও, 15 16 17 18 19 20, অর্থাৎ 20-এর 0 হয়, তাহলে আরও 5 যোগ করতে হচ্ছে, অর্থাৎ এখানে আরও 5। ওকে, তারপর হাতে কত?
হাতে 2 কিন্তু 20 গেল হাতে 2, 2 5 আর 2 এখানে হবে 7। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবারে নেক্সট সুন্দর করে ধারাবাহিকভাবে করে যাব। 3 আর 7 10, 10 আর 2 12, 12 আর 4 16, কিন্তু এখানে আছে 18, 16 17 18, তাহলে 2 বসলেই হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, তারপরে এখানে হাতে 1 থাকে, হাতের 1 1 আর 3 4, 9 4 13, 13 আর এই 4 13 14 15 16 17, কিন্তু এখানে আছে 1, তাহলে 17 পর থেকে গুণ যা 17 18 19 20 21, 21-এর 1 নামে, তাহলে কয়টা দাগ দিলাম? 4টা, তাহলে এখানে বসবে 4। আচ্ছা, এইবারে হাতে থাকে 2, 5 আর 2 7, 7 2 9, 8 আর 9 17, 17 আর 5 22, তো 22-এর তো 2 হয়, কিন্তু এখানে আছে 5, 22 23 24 25, তার মানে এই 3 এখানে নামবে। হাতে থাকে 2, 3 2 5, 5 3 8, 8 8 16, 16 আর 7 23-এর 3 দেওয়াই আছে। হাতে থাকে 2, 4 2 6, 5 6 11, 11 18 19 20, 20-এর 0, হাতে থাকে 2, 3 2 5, 5 আর 1 6, 6, তাহলে এখানে 6-এর পর থেকে আবার গুনতে হবে তোমার যেন 5 আসে। 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে এখানে কয়টা দাগ দিলাম? 9টা, তাহলে 9 বসবে এখানে। হাতে কত? 1, এই 1 এখানে এসে বসে যাবে। ওকে, এই হচ্ছে এটার সমাধান। এবারে একেবারে লাস্ট অঙ্কটা দেখি আমরা। এখানে 2 8 2 10, 10 আর 3 13, 13 আর 3 16, কিন্তু এখানে আছে 0, তাহলে এখানে 4 বসাও, তাহলে 20 হবে। 16 আর 4 20, 20-এর 0, হাতে থাকে 2, 2 6 2 8, 8 আর 1 9, 9 আর 4 13, তো 13 পর থেকে গুনে যাও, 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ 7, 7 হলে এখানে 0 হয়। হাতে থাকে 2, 2 2 আর 2 4, 4 6 4 10, 16 16 আর 5 21, 21 হলো। এখন এখানে আছে 0, 21-এর পর থেকে গুনে যাও। 21-এর পর থেকে যদি আমরা গুনি, তাহলে একটু লক্ষ্য করে 21 22 23 24 25 26 27 28 29 30, 30-এর 0 আসে, তার মানে এখানে 9 হয়। এইবার হাতে কিন্তু আবার 3 থাকে, 3 আর 2 5, 5 আর 1 6, 6 5 6 11, 11 আর 1 12, কিন্তু এখানে নেমেছে আবার 0, তাহলে 12-র পরে 8 যোগ করো 20 হবে, 20-এর 0 নামে। হাতে 2, 2 2 4, 4 2 6, 6 7 8 9, কিন্তু এখানে আছে 0, তো 9-এর পরে আর 1 গুণো 10, 10-এর 0 নামে, তার মানে এখানে 1, হাতে থাকে 1, এই 1 এখানে বসে। ঠিক আছে, এখানে বসে পড়লো। আচ্ছা, এবারে 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা ইচ্ছামতো 6 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করে যাদের যোগফল হবে এত, অর্থাৎ যোগফল করতে হবে এত। এখানে নমুনা দিয়ে দিয়েছে, এদের যোগফল এত হবে, মানে এটাটাই এখানে তুলেছে। তাহলে এটা আমরা কীভাবে করব? ইচ্ছা মতো বলেছে, তাহলে আমরা ইচ্ছা মতোই নিতে পারি। কি করে? দেখো, ইচ্ছে মতো বলেছে, সো আমি একেবারে অন্যরকমভাবে নেব একটু। এখানে দেব 9, আগেই 9 দিয়ে দিলাম, কারণ আছে। আর এখানে দিলাম 1, ঠিক আছে, তাহলে 9 রেখে 10 হবে। তাহলে দেখো, এখন দেখো মজা, এই যে মজাটা দেখো কি মজা হয়। এই আর এখানে 9, এখানে 8, এখানে 0, এখানে 0 হলো 6 অঙ্কের। দেখো আমি 6 অঙ্কের নিয়েছি, আবার এদিকেও 6 অঙ্কের নিয়েছি। ইচ্ছে মতো বলেছে, আমি ইচ্ছে মতো নিয়েছি। ওকে, এখন দেখো 8 কে 8, 9 কে 9, 0 0 0, 9 কে 10-এর 0, হাতে থাকে 1, এই 1 এখানে বসে গেল। ওকে, ইচ্ছে মতো বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে 28 পৃষ্ঠার এই অঙ্কগুলোই থাক। এগুলো
পার মতোই 28 পৃষ্ঠারই থাক। আগামী দিনে ইনশাল্লাহ আবার নতুন কোনো পৃষ্ঠার সমাধান করে দেব, কারণ এগুলোর মধ্যে খুব একটা কঠিন কোনো কিছুই নেই। শুধুমাত্র যেগুলো একটু কঠিন রয়েছে সেগুলো করব, তারপরে সরাসরি অধ্যায় চলে যাব। তারপরে কমেন্ট করে জানিয়ে দেবে যদি কোনো পৃষ্ঠার একটু সমস্যা থাকে কোনো। ঠিক আছে, অবশ্যই একজনের কমেন্টে কিন্তু আমি মূল্যায়ন করে থাকি। তো ভালো থেকো, সর্বদাই সবসময় তোমাদের মঙ্গল কামনা করছি এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।